আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব ফোন দিয়ে কি করে অনলাইনের মাধ্যমে 2025 সালে ট্রেড লাইসেন্স করব এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা আমাদের ফিজ পেমেন্ট করতে হবে। তো অনলাইনে ট্রেড লাইসেন্স করার জন্য 2025 সালে প্রথমে আমরা ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা সার্চ বারে সার্চ করে নেব শিল্পসাথী wb.gov.in লিখে সার্চ করে নেব। সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটি পোর্টাল খুলে যাবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। তো আমরা প্রথমে নিচের দিকে একটু স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার লিখে রয়েছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। আমাদের যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড অলরেডি বানানো রয়েছে, আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানিয়ে দেবো, এখানে এন্টার করে দেব। এবং যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানানো নেই তারা ক্রিয়েট নাওয়ে ক্লিক করবেন। ক্রিয়েট নাওয়ে ক্লিক করলেই আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে আসবে। আমরা প্রথমে ডেস্কটপ মুড করে নেব। ডেস্কটপ মুড করার পরে আমরা ফোন দিয়ে করছি তার জন্য আপনাদের দেখাচ্ছে। তো আমাদের যাদের এমএসএমই সেক্টর রয়েছে তারা এখানে ক্লিক করব, অথবা এক্সাম্পেটেড একটা ক্যাটাগরিতে আমরা ক্লিক করব এবং নেম অফ দ্য এক্সাম্পেটেড ক্যাটাগরিতে আমরা ক্লিক করব। এখানে আমরা নাম দিয়ে দেব এবং চেক বক্সে ক্লিক করব। চেক বক্সে ক্লিক করার পরে কন্টিনিউয়ে ক্লিক করব। যেমন আমার নাম আমি এখানে এন্টার করে দিলাম। এন্টার করার পরে আমরা চেক বক্সে ক্লিক করলাম এবং কন্টিনিউয়ে ক্লিক করে দিলাম। কন্টিনিউয়ে ক্লিক করলেই ফার্স্ট নেম, মিডল নেম এবং মোবাইল নম্বর, ইমেল আইডি আপনাদের এখানে এন্টার করে দিতে বলবে এবং মেল ফিমেল এন্টার করে দিবেন এবং ইউজার নেম যা লগ ইন করার জন্য ইউজার নেম চাইবে। আপনারা মোবাইল নম্বর এখানে বসিয়ে দিতে পারেন বা আপনারা যে কোনো একটা ইউজার নাম দেওয়ার পরে সংখ্যায় কিছু দিয়ে ইউজার নেমটা করতে পারেন এবং পাসওয়ার্ডটা আপনারা বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে দিবেন। তারপরে আপনারা সংখ্যায় কিছু দিয়ে স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনারা কনফার্ম পাসওয়ার্ড সেম দিয়ে দিবেন এবং রেজিস্টার নাও ক্লিক করবেন। তো আমার অলরেডি বানানো রয়েছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আমি প্রথমে এন্টার করে দিই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা, তারপরে আপনাদের দেখাচ্ছে। দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর একটা ইন্টারফেস খুলে আসবে এরকম। তো আপনারা নিচের দিকে স্ক্রল করতে পারেন এবং থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলেই অল সার্ভিসে ক্লিক করবেন। অল সার্ভিসে ক্লিক করলেই এরকম একটি চলে আসবে অপশান। তো আপনারা এখানে ট্রেড সার্চ করে নেবেন। ট্রেড সার্চ করার পরে আপনারা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সেখানে আপনারা ক্লিক করবেন। এটা পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এলাকায়, তো এখন মিউনিসিপ্যালিটি এলাকা বন্ধ রয়েছে, শুধু পঞ্চায়েত এলাকার জন্য আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো প্রথম লাইনটায় আপনারা চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার পরে আপনারা ক্রিয়েট সিএএফ এ ক্লিক করবেন। ক্রিয়েট সিএএফ এ ক্লিক করলেই আপনাদের সামনে সার্ভিস অ্যাডিট সাকসেসফুল হয়ে যাবে এবং আপনারা নিচের দিকে স্ক্রল করবেন এবং অনলাইন অ্যাপ্লাই করে নেবেন। কি করতে হবে, তো আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তো আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিই এবং ব্লক সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করার পরে গ্রাম পঞ্চায়েত আপনারা সিলেক্ট করে নেবেন এবং নাম অফ ট্রেড সিলেক্ট ট্রেড টাইপ আপনারা সিলেক্ট করে নেবেন। তো কিসের দোকান সেটা আপনারা এখানে সার্চ করে নেবেন, অনলাইন সার্ভিস বা অনলাইন শপ। তো আমি অনলাইন শপ দিয়ে দেবো। অনলাইন শপ দেওয়ার পরে এন্টার ভিলেজ কি দিবেন, তো আমি ভিলেজ দিয়ে দিলাম। তারপর সংসদ নম্বর এন্টার করে দেবেন। সংসদ নম্বরটা আমরা এখানে এন্টার করে দেব ক্যাপিটাল লেটারে XB। পাড়া আমরা এখানে বসিয়ে দেব। আপনারা পাড়া বসাবেন বা বাজারে থাকলে বাজারে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। পোস্ট অফিস আপনারা এখান থেকে বসিয়ে দিবেন। পুলিশ স্টেশন আপনারা এখানে বসিয়ে দিবেন।
পিনকোডটা এখানে এন্টার করে দেবেন এবং মোজা বা জিএল নম্বর আপনারা এখানে বসিয়ে দেবেন। দাগ নম্বরটা এখানে আপনারা বসিয়ে দেবেন যে জায়গায় রয়েছে। দোকান যদি ভাড়াগত ঘর থাকে তো সেখানকার দাগ নম্বর বসিয়ে দেবেন। আপনার নিজের বাড়ির ঠিকানা বা অ্যাড্রেস দিলে হবে না, যে জায়গায় বা যেখানে দোকানটা আপনার রয়েছে সেখানকার আপনার দাগ নম্বর আপনাকে এখানে এন্টার করতে হবে। খতিয়ান নম্বর এন্টার করে দেবেন। এন্টার করার পরে নাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ডিটেলসটা আপনারা বসিয়ে দেবেন। আমি লিখে দিই। তারপরে আপনারা ফাদার বা গার্জিয়ান নেমস আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমি এন্টার করে দিই ফাদার নাম। আইডেন্টি প্রুফ আপনারা এখানে সিলেক্ট করবেন। আমি আধার কার্ড এন্টার করে দিলাম। আধার কার্ড করার পরে আইডেন্টি কার্ড নম্বর আপনারা এখানে এন্টার করবে, কিন্তু এখানে লগ ইন চলছে, ওয়েট চলছে। তারপর আমরা আধার নম্বর এখানে আমরা এন্টার করে দেব। অনারশিপ আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। অটোনোমাস বডি, বোর্ড, ডেভেলপমেন্ট অথরিটি, গভর্নমেন্ট, জয়েন্ট পার্সোনাল। যাদের পার্সোনাল দোকান রয়েছে তারা পার্সোনাল ক্লিক করবেন এবং ক্যাটাগরি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। জিপি সিটিজেন দিয়ে দিবেন। দেওয়ার পরে মোবাইল নম্বর আপনারা এখানে এন্টার করে দিবেন। মোবাইল নম্বর এন্টার করার পরে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশন সেম অ্যাবভ। আপনারা সেম যদি অ্যাড্রেস হয়ে থাকে প্রেজেন্ট এবং তো আপনারা এখানে টিক মার্ক করবেন চেকবক্সে। টিক মার্ক করার পরে আপনারা ইস্ট, ওয়েস্ট অ্যান্ড নর্থ, সাউথে কী রয়েছে আপনারা এখানে বসিয়ে দেবেন। অফ এমপ্লয় আপনার যদি নিজের হয়ে থাকে তো অন দিয়ে দিবেন। অন দেওয়ার পরে ইনভেস্টমেন্ট ইন লাস্ট 5 ইয়ার আপনারা এখানে বসিয়ে দেবেন। আপনারা ইনভেস্টমেন্টটা এখানে এন্টার করে দেবেন এবং রেভিনিউ আপনারা এখানে এন্টার করে দেবেন। এন্টার করার পরে সিলেক্ট অফ ফিজে ক্লিক করবেন এবং নট পেইং প্রফেশনাল ট্যাক্স সেখানে আপনারা ক্লিক করবেন। যদি পেইং ক্লিক করার পরে যেহেতু আমরা ট্যাক্স পে করি না, তার জন্য আমরা সেখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্সে ক্লিক করলাম এবং সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলেই আমাদের যা অ্যাড্রেস ফিল আপ করলাম সেটা আমাদের অ্যাড হয়ে যাবে এবং নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন আইডি প্রুফ আপলোড এবং ল্যান্ড রেকর্ড, এই দুটো আপনাদের আপলোড করতে হবে 20 কেবির নিচে। তো আপনারা 20 কেবির নিচে কী করে করবেন, ফোন দিয়ে সাইজ ইনক্রিজ করবেন সেই ভিডিওটা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। সেই ভিডিওটা আমি পরের ভিডিওটা আমি বানিয়ে দেবো। সেই দেখে আপনারা মানে ডকুমেন্টসটা আপনাদের ইনক্রিজ করতে পারবেন 20 কেবির মধ্যে। তো আমরা চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে আমরা সেটা সিলেক্ট করে নেব এবং আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলেই আমাদের কিছুক্ষণ সময় লাগবে, সেটা আপলোড হয়ে যাবে আমাদের ডকুমেন্টস। এবং ল্যান্ড রেকর্ডটাও আমরা চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে আমরা ফাইল থেকে চুজ করে নেব এবং সিলেক্ট করব এবং আপলোডে ক্লিক করব। আপনাদের আইডেন্টি প্রুফ এবং ল্যান্ড রেকর্ড আপলোড হয়ে যাওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলেই কিছুক্ষণ ওয়েট করবেন, আপনাদের সামনে একটা ইন্টারফেস খুলে আসবে। এরকম আপনাদের সামনে সাকসেসফুল আপলোডেড লিখে উঠবে এবং সে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন মিনি নিবেন। আপনারা সব কিছু মিলিয়ে নেবার পরে সব নিচের দিকে স্ক্রল করবেন এবং চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনাদের সামনে একটি ইন্টারফেস বা ড্যাশবোর্ড খুলে আসবে। তো আপনারা চেক বক্সে এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। তো কারেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন কমপ্লিট সেভ অ্যান্ড ফিজ পেন্ডিং দেখাচ্ছে এবং ফিজ পেড আমাদের করতে হবে, অ্যাপিল এবং অ্যাপ্রুভ বাই কমপ্লিট করতে হবে। তো আমাদেরকে ফিজ পেমেন্ট করার জন্য প্রথমে আমাদের ড্যাশবোর্ডে চলে আসতে হবে। 3 ডটে ক্লিক করে ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে যখন চলে আসব নিচের দিকে স্ক্রল করব এবং পে নাও এ ক্লিক করব।
পে নাও-এ ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। আমরা নিচের দিকে স্ক্রল করব এবং প্রসেস ফর পেমেন্টে ক্লিক করব। প্রসেস ফর পেমেন্টে ক্লিক করলেই আমাদের সামনে একটি ডাইরেক্ট পেমেন্ট অপশান চলে আসবে। তো আমরা নিচের দিকে স্ক্রল করব এবং ইউপিআই বা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডে আপনারা ক্লিক করতে পারেন। তো আমি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব। তো আমি ইউপিআইয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ফোনপে বা গুগল পে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি ফোনপে সিলেক্ট করে নিলাম এবং ফোনপে ইউপিআই আইডি আমরা এখানে এন্টার করে দেব। এন্টার করার পরে আপনাদের দেখাচ্ছে। ফোনপে ইউপিআই আইডি এন্টার করার পরে আমরা ভেরিফাইয়ে ক্লিক করব। ভেরিফাইয়ে ক্লিক করলে আমাদের ভেরিফাই হয়ে যাবে এবং প্রসেসে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ফোনে একটি নোটিফিকেশান গিয়েছে। সেই নোটিফিকেশানটায় আমরা ক্লিক করব ফোনপে ওপেন করে ইউপিআই পিন আমরা সেখানে ক্লিক করব, এন্টার করব। যেটা আমাদের ইউপিআই পিন রয়েছে পার্সোনাল, সেই পিনটা আমরা এন্টার করার পরে আমরা আগের প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। পেমেন্ট করার পরে আপনারা ডাইরেক্ট লগ আউট হয়ে যাবে। লগ আউট হয়ে যাওয়ার পরে লগ ইনে আপনারা ক্লিক করবেন। লগ ইন করে নেবেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন ক্লিক করে এবং থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন এবং অ্যাপ্রুভাল ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করলে এবার নিচের দিকে স্ক্রল করবেন এবং আপনাদের সামনে চলে আসবে ডাউনলোড সার্টিফিকেট। তো আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে আপনাদের যা ট্রেড লাইসেন্স এখন করলেন সেটা আপনাদের সামনে ডাউনলোড হয়ে যাবে এবং সার্টিফিকেট দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ডাউনলোড হয়ে গেছে এবং আপনারা প্রিন্ট আউট করতে পারবেন। তো প্রিন্ট আউট করার জন্য প্রিন্টে ক্লিক করবেন এবং প্রিন্টে ক্লিক করলে আপনাদের সামনে একটি ফাইল চলে আসবে। আপনারা ড্রাইভ পিডিএফে ভিউ ক্লিক করবেন এবং আপনারা প্রিন্ট আউট করতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পেলেন কি করে আপনারা মানে ওয়ার্ল্ড ট্রেড লাইসেন্স করবেন, তো কী কী ডকুমেন্টস লাগবে এবং কত টাকা ফিস পেমেন্ট করতে হবে। তো খুব সহজেই ফোন দিয়ে মোবাইলের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম ট্রেড লাইসেন্স করার পদ্ধতি। তো আপনাদের আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।